দাহিয়াতুল কালবি রে, তুমি কেন কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আমার জীবনের সব গুনাহগুলো মাফ হবে, কিন্তু এমন একটা গুনাহ আমি করেছি, আমার মনে হয় ওই গুনাহ আমার মালিক মাফ করবেন না। নবীজি বললেন, গ্যারান্টি আমি দেই, আর তুমি এমন কি গুনাহ করেছো একটু বলো তো। দাহিয়াতুল কালবি এবার বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার ঘুমের ভিতরে সেই আওয়াজটা বাজে, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না। আজকে যারা 2-1 বছর পূর্বে একটা বিড়ালের বাচ্চাকেও মেরেছেন, হয়তোবা পানিতে ফেলে দিয়া, হয়তোবা বাড়ি দিয়ে, অথবা কুকুর ছানাকে একটা মেরেছেন, 3 বছরের অতীতের সেই কুকুর ছানার হত্যার কথা রাত্রে যারা মনে পড়ে তারও কিন্তু ঘুম ধরে। বারে বারে বিবেকের উপরে কোঠায় আঘাত করি আর মনে করে, হারে আল্লাহর সৃষ্টি একটা পানিটাকে এমন করে মারলাম। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে এখনো বারে বারে সেই ঘটনাটা বারে বারে নাড়া দেয়। নবীজি ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কালবি, কি সেই ঘটনা বলো না। দাহিয়াতুল কালবি বললেন, রাসূলুল্লাহ, আমার ঘরে আমার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে আমি ব্যবসার জন্য বাইরে চলে গেলাম। বেবি আমার প্রেগন্যান্ট ছিল, সন্তান সম্ভাবনা। আমি যাওয়ার পূর্বে বললাম, ও বিবি, তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয়, 1 সেকেন্ড ভাববা না, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পুঁতে দিবা। আর যদি ছেলে হয় তাহলে বাঁচায় রাখবা। আমি ওসিয়ত করে চলে গেলাম বিদেশে ব্যবসা করার জন্য। 1, 2, 3, 4 বছর পর্যন্ত ব্যবসা করলাম। 4 বছর পর যখন আমার বাড়িতে আমি চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আসার পরে গেট খোলার পরে ফুটফুটে একটা 4 বছরের মেয়ে আব্বা আব্বা বলে আমার গলা জড়িয়ে ধরেছে। মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, ঠিক না ভাই? ছেলেরা মা ভক্তি হয় বেশি, মেয়েরা বাবা ভক্ত করে বেশি, বাবাকে বড় সম্মান করে। দেখবেন বাড়িতে ভালো কোনো রান্না হলে কলিজার টুকরা মেয়েটা আপনার জন্য 1 টুকরা রেখে দিবে আলাদা করে। সন্তান রাখবে মায়ের জন্য, মেয়ে রাখে বাবার জন্য। কথা বলেন। দাহিয়াতুল কালবি বলেন, রাসূলুল্লাহ, মেয়েটার চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে, এত মায়া লাগে, এত সুন্দর চেহারা আল্লাহ তারে দিয়েছেন। আমি ডাক দিয়ে বললাম, ও বিবি, এই মেয়েটা কার? এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এই মেয়েটা হলো আমাদের মেয়ে। বিবিরে আমি যে বলেছি মেয়েটারে বাঁচাইয়া রাখবো না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, একটু ভালো করে নজর করে দেখেন, এই মেয়েটাকে 2টা কারণে মারতে পারি নাই। 1 নাম্বার, আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, আর 2 নাম্বার, এই মেয়েটার ক্যাটাগরি, চেহারার আকৃতি আপনার পুরাটাই আপনার সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। হলুদ, দুধের মধ্যে হলুদ মিশাইলে যেরকম কালার, কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ তাকে এইরকম একটি চেহারা দিয়েছেন। এই জন্য মা আদর করে নাম রেখেছে জামিলা। জামিলা মানে সুন্দরী। সুবহানাল্লাহ। জামিলা মানে কি? সুন্দরী, রূপবতী। জামিলুন মানে সুন্দর। ওগো স্বামী, আমার মেয়ের চেহারা দেখে আমি মা তার নাম রাখলাম জামিলা। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় যখন ঘুমাইয়া গেলাম, মেয়েটা বারে বারে মাঝখানে শুইয়া একবার তার মায়ের দিকে আর একবার আমার দিকে আইসা আমারে বারে বারে চুমা দেয়, আর ডাইকা বলে, আব্বা, এতদিন কোথায় ছিল? তোমারে ভাই নাই, একবার পাইছি, আর তোমারে হাত ছাড়া করব না। মেয়েটা বারে বারে চুমা দেয়, বুকের উপর ওঠে। মিয়ার চেহারার দিকে তাকাইলে
সব কষ্ট ভুলে যাই, কিন্তু আমার নিজের ভিতরের পশুত্ব স্বভাবটা এখনো দমিয়ে যায় নাই। আমি চিন্তা করলাম, আহারে 4 বছর বিদেশ কেটে আসলাম, এখন যদি বাহিরে চলে যাই, মানুষগুলো বন্ধুগুলো বলবে তুমি না মেয়ের বাবা, আমার সম্মান হয়ে যাবে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, ইতিহাস সাক্ষ্য দেয় তদানীন্তন সবাই কন্যাদের জীবিত মাটি দিত না, সব মানুষ জীবিত পড়ত না, জীবিত মাটি দিত তারা সম্ভ্রান্ত যারা, নাউজুবিল্লাহ বলেন, গরিব মানুষগুলো মেয়েদের পুঁতে দিত না। কিন্তু যারা বড়লোক কন্যার বাবা হবে এই অপমান মনে করে তারা মেয়েদেরকে মাটি দিত। দাহিয়াতুল কালবি বলেন, আমি সম্মানিত ছিলাম, ওই আরবের বুকে সম্মানিত হওয়ার কারণে আমি চিন্তা করলাম আমার বন্ধুগুলো আমাকে অপবাদ দেবে, আমাকে হেয় প্রতিপন্ন করবে। আমি মনে মধ্যে প্ল্যান কষলাম, আগামীকাল হবে জামিলার জীবনের শেষ দিন। বাড়িতে একটা কুকুর পুষলেও মায়া হয় না? কথা বলে না? জাহিলিয়া এমনি বলা হয় নাই, কতটা বর্বরতা ওই যুগটাকে গ্রাস করেছিল। আজকে আমাদের মধ্যেও কিছু কিছু মানুষের মধ্যে জাহিলিয়াতের কিছু স্বভাব, কথা বলে না, আছে না? তার ভিতরে একটা হলো ওই যে মেয়ে দিলেই মুখ কালো হয়, মেয়ে দিলেই কি হয়। আর একটা হলো একটা লোক টাকা হাওলাত চাইছে যে একটু টাকা দেন, টাকাটা নিয়ে আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাব। ভিতর টাকা হয়েছে, ঘর জারি দেয়নি, কিন্তু টাকা যান বের করো না, কথা বলে না। তার মানে আপনি বরকত ওই ঘর জারির মধ্যে, আল্লাহর উপর আপনার ভরসা নাই। এটাও জাহিলিয়াতের একটি ব্যাড হ্যাবিট, নাউজুবিল্লাহ বলেন। অনেকে দেখবেন ঔষধি কিছু গাছ আছে, যদি বলে মাগরিবের আজান দিতেছে, না 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 এখন জিকির করতেছি, কথা বলে না। আল্লাহ পাক বলেন, তুই আমার জিকির কর, আমার অনুসরণ কর, আমার গোলামি কর। পৃথিবীর সব মাখলুক আমি আল্লাহ তোর উপকারেই সৃষ্টি করেছি। তোমার প্রয়োজনে সব সময় ছিটতে পারবা, কিন্তু বিনা প্রয়োজনে দুপুর বেলাও ছেড়া যাবে না, সন্ধ্যাবেলায় ছিটতে দেয় না। অথচ দেখবেন এই যে আপনার বট গাছের নিচে শুয়ে আছে, আবার টেনে টেনে পাতা ছিঁড়ে খেলে, কথা বলে না। বট গাছ কয়, কিরে ছায়া দিচ্ছে, আমি আবার আমারটাই ছিড়িস, কথা বলেন না কেন? এরকম আছে না নাই? এটাও জাহিলিয়াতের যুগের একটা ব্যাড হ্যাবিট। এই জন্য বলতে গেলে সময় লাগবে। পৃথিবীর মানুষ, সকাল হয়ে গেল, এবার দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, তোমার মেয়েটাকে ভালো করে সাজায় দাও, একটু দাওয়াত খাইতে যাব, আমি তার সঙ্গে করে নিয়ে যাব। মেয়েটাও বড় খুশি, বারে বারে আমার হাত ধরার বলে, ও আব্বা, এই জন্য এতদিন কোথাও যেতে পারি নাই, মা নিয়ে যায় নাই, তুমি এসেছো, আমার মতো খুশি কেউ হয় নাই। এই চিন্তা করে মেয়ে অত্যন্ত খুশি, মাও খুশি, গোসল করায় দিল, এরপরে সুন্দর পোশাক পরিধান করায় দিল। জীবনের শেষবারের মতো আমি দেখলাম আমার জামিলার মা আমার জামিলার মুখে 2 লোকমা খাবার তুলে দিল। আমার ভিতরের পশুত্ব স্বভাব যেন জাগ্রত হয়ে বলল, জামিলার মা রে, এই যে খাবার খাওয়াইলি, এইটাই হলো জীবনের শেষ খাবার। আমি সঙ্গে করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে পাথরের রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার শরীর থেকে ঘামটা ঝরে। আমার জামিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি না ঘেমে যাও, একটু বসো না, একটু জিরায় নাও। আমার মেয়েটা ছোট্ট মানুষ, নিজের পরনের সেই কাপড় দিয়ে আমার পুরা মুখটা মুছে দেয়। যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে উঠে গেলাম, একটি জায়গায় গর্ত করা শুরু করলাম। আমার মেয়েটা বলে, আব্বা আপনি দাওয়াতে যাবেন, দাওয়াত খাইতে যাবেন, এখানে করেন কেন, এখানে আপনি গর্ত করেন কেন? আমি বললাম, বেটি রে, এখানে গর্ত করি কেন, গর্ত করা শেষ হলেই তোমাকে বলবো। গর্ত করা শেষ হয়ে গেল। এরপরে আমি আমার জামিলাকে বললাম, জামিলা রে, একটু দেখো না গর্তের ভিতরে কি আছে। জামিলা সরল মনে বাবাকে বিশ্বাস করে যখন দেখতে এসেছে, আমি বাবা নামের সিমরটা ধাক্কা দিয়ে ফুটফুটে মেয়েটার ভিতরে ফেলে দিয়েছি। আমার মেয়েটা পড়ার পর হাতের মধ্যে ব্যথা লাগে। ও খর্দবাঙ্কিরাটির মানুষ, তোমার বাড়িতে আল্লাহ মেয়ে দিছে,
পরে গেলে যেন কলিজায় লাগে রে, মেয়ের একটু কেটে গেলে তুমি ভাত খাইতে পারো না। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি আমার মনের মধ্যে আমার পশুত্ব ভাবটা এতই জেগে বসেছিল, পইরা আমার মেয়েটার হাতটাও মস্কে গেল, পাটাও মস্কে গেল, মেয়েটা দাঁড়াইতেও পারে না, যেন কষ্ট করে দাঁড়াইয়া বলে, আব্বা বুঝে ফেলেছি কোন দাওয়াত তুমি খাওয়াইতে নিয়ে এসেছ। ও আব্বা এখন গা বুঝলাম কি দাওয়াত খাওয়াইবা। ও বাবা পায়ে ধরি উঠায় নাও, যেই দিকে দুই চোখ যায় চইলা যাব, জীবনে আর কোনো দিন বাবা বলে পরিচয় দিব না, পরিচয় দিব না, আমাকে একটু গর্ত থেকে উঠায় নাও। দাহিয়াতুল কালবি মনে, আমি তো উঠাইলাম না, উপরন্ত পাথরের টুকরাগুলো ফেলতে শুরু করলাম, মাটি নাই, পাথর দিচ্ছি, একটা পাথর জামিলার মাথায় লাগে, মাথাটা ফেটে ফিলকি দিয়ে রক্ত বাহির হয়, আর একটা পাথর হাঁটুতে লাগে, হাঁটুটা ভেঙে যায়। আমার মেয়েটা বারে বারে বলে, আব্বা কথা দিলাম জীবনে পরিচয় দিব না, দাও না, ছেড়ে দাও না, ছেড়ে দাও না। ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কালবি কান্দে, আমার নবী মাথায় হাত বুলায়। দাহিয়াতুল কালবি বলে, ওগো নবীজি আল্লাহ সব গুনাহ মাফ করলে বুঝি ওই গুনাহ জীবনেও মাফ করবে না। এখনো ঘুমের ভিতরে আমার কন্যার সেই আওয়াজটা ভেসে আসে, আব্বা ছেড়ে দাও, জীবনে আর বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে কবর দাও আমি সমাপ্ত করলাম। আল্লাহর নবী বার ডাক দিয়ে বলছেন, আমার দাহিয়াতুল কালবি তুমি শোনো, ও আমার সাহাবী, এই গুনাহ শুধু নয়, জীবনে আরো যত গুনাহ করেছো আমি নবী বলে দিলাম, শুধু এই কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছেন। আরো জোরে বলে